আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা 2026-27 অর্থ বছরের নতুন আপডেট নিয়ম অনুযায়ী অনলাইনের মাধ্যমে কিভাবে ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদান করতে হয় সেই বিষয়টা দেখব। শুরুতেই বলে রাখতে চাই, ইতিপূর্বে কিন্তু আমরা সরাসরি মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে খাজনাগুলো প্রদান করতে পারতাম। বাট অনেকেই জানেন এখন থেকে নতুন নিয়ম অনুযায়ী চালানের মাধ্যমে খাজনার পেমেন্ট করতে হবে। তবে চালানের মাধ্যমে খাজনার পেমেন্ট করলেও আপনারা চাইলে মোবাইল ব্যাংকিং সিস্টেমগুলো ব্যবহার করতে পারবেন। কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই আমরা ভূমি তথ্য বাতায়ন বা land.gov.bd এই ওয়েবসাইটে আমাদের নির্ধারিত অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর এখান থেকে ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য ভূমি উন্নয়ন কর এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমাদের খাজনা প্রদান করার জন্য হোল্ডিং তালিকা এই অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে দেখুন আমার দুইটা খতিয়ানের খাজনা অনুমোদিত করা আছে, এখান থেকে আমি যে কোনো একটা খাজনা প্রদান করব, তাই এখানে পদক্ষেপের নিচে আই বাটন অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা পেমেন্ট এলএসজি এই অপশনটা দেখতে পাচ্ছি, খাজনা পেমেন্ট করার জন্য আমরা এখানে ক্লিক করব। তারপর ই পেমেন্ট করুন এই অপশনে ক্লিক করব। এখানে দেখুন পেমেন্ট প্রধান মাধ্যম নির্বাচন করুন। এখানে দুইটা মাধ্যম রয়েছে, একটা হচ্ছে চালান ওটিসি আর একটা হচ্ছে শুধু চালান। আপনারা যদি মোবাইল ব্যাংকিং গুলো ব্যবহার করতে চান তাহলে অবশ্যই চালান এই অপশনটা সিলেক্ট করবেন এবং পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখান থেকে একটি পপ আপ উইন্ডো আসবে, এখানে আপনারা ওকে অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আমাদের চালানের পেজে নিয়ে গেছে। এখানে কোন প্রতিষ্ঠান বরাবর চালান জমা হচ্ছে, আপনারা আপনাদের যে ভূমি অফিস রয়েছে সেই ভূমি অফিসের নাম এবং কোন খাতে জমা হচ্ছে, যেমন ভূমি উন্নয়ন কর, এই অপশনগুলো দেখতে পারবেন। এছাড়াও আপনারা যার আইডি থেকে করছেন তার এনআইডি নম্বর এখানে দেখতে পারবেন এবং মোবাইল নম্বরও আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এবং আমাদের খাজনা এসেছে মাত্র 10 টাকা। এইখানে আপনারা টাকার পরিমাণটা এখানে দেখে নিতে পারবেন, এখানে 10 টাকা রয়েছে। তারপর এখান থেকে চালানের মাধ্যমে খাজনা পেমেন্ট করার জন্য অনেকগুলো অপশন রয়েছে, যেমন ইন্টারনেট ব্যাংকিং রয়েছে, মোবাইল ব্যাংকিং রয়েছে, কার্ড পেমেন্ট রয়েছে। আমরা যেহেতু বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছি তাই মোবাইল ব্যাংকিং এই অপশনটি সিলেক্ট করব। তারপর এখান থেকে অপশনগুলো দেখতে পাচ্ছেন, বিকাশ রয়েছে, নগদ রয়েছে, রকেট রয়েছে, ট্যাপ রয়েছে। এখান থেকে আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, তাই বিকাশ অপশনটি সিলেক্ট করব এবং সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করব। এখান থেকে আমাদের বিকাশ পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসছে, এখান থেকে প্রসিড অপশনে ক্লিক করলে আমরা খাজনাটি পেমেন্ট করতে পারবো। এর আগে একটা কথা বলতে চাই, আগে যখন আমরা সরাসরি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে খাজনা পেমেন্ট করতাম তখন আমাদের যেই খাজনা আসতো সেই টাকাই দিতে হতো। যেমন এখানে 10 টাকা আমাদের খাজনা এসেছে, পূর্ববর্তী নিয়ম অনুযায়ী আমাদের 10 টাকাই প্রদান করতে হতো। কিন্তু এইখানে যখন আমরা চালানের মাধ্যমে পেমেন্ট করতে যাব তখন দেখুন এখানে লেখা রয়েছে কনভেনিয়েন্স ফি, অর্থাৎ এখানে সুবিধা ফি নামে একটি আলাদা ফি অ্যাড হয়েছে, যেখানে আমাদের 1% দিতে হবে। 10 টাকার 1% এখানে আপনারা দেখতে পাচ্ছেন 10 পয়সা লেখা রয়েছে এবং আমাদের টোটাল 10 টাকা 10 পয়সা খাজনা প্রদান করতে হবে। কারো ক্ষেত্রে খাজনা যদি 5,000 টাকা আসে তার ক্ষেত্রে কিন্তু এই কনভেনিয়েন্স ফি 1% হিসাব করলে 50 টাকা অতিরিক্ত পেমেন্ট করতে হচ্ছে। তার মানে নতুন পদ্ধতিতে আমাদেরকে 1% সুবিধা ফি প্রদান করতে হবে। এখান থেকে আমরা প্রসিড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের বিকাশ নম্বরটি দিয়ে দিতে হবে। বিকাশ নম্বর দেওয়ার পর ওটিপি আসবে, ওটিপি দেওয়ার পর আপনারা পিন নাম্বার দিয়ে দেবেন। পিন নাম্বার দিলেই কিন্তু আপনাদের খাজনাটি পরিশোধ হয়ে যাবে। খাজনাটি পরিশোধ করার পর আপনারা এই দাখিলা অপশনে চলে যাবেন এবং দাখিলা অপশন থেকে আপনাদের যে খাজনাটি পরিশোধ করেছেন সেটা দেখতে পারবেন এবং বিবরণ অপশনে ক্লিক করলে কিন্তু আপনারা খাজনার কপিটি এখান থেকে প্রিন্ট অথবা ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি নতুন নিয়মে চালানের মাধ্যমে কিভাবে খাজনা পেমেন্ট করতে হবে এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। ধন্যবাদ সবাইকে।